अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनाश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। একটু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সম্মুখে পেশ করলাম। কি গুরুত্বপূর্ণ? মহিলাদেরকে বলছি চারটা জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা। চারটা জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা। এক নম্বর, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। রমজান মাসে সিয়াম পালন করতে হবে, 2 নম্বর। 3 নম্বর, স্বামীকে মেনে চলতে হবে। তিতা হোক মিঠা হোক, স্বামীকে মেনে চলতেই হবে। 4 নম্বর, জেনাতে লিপ্ত হবেন না। জেনাতে লিপ্ত হবেন না। আর বুঝে নেন, अब একটু ব্যাখ্যা করে বুঝে নেন আপনি। 1 নম্বর কি বলেছিলাম? 5 ওয়াক্ত সালাত। এখন আসর পড়লেন, জোহর পড়লেন, আসর ছুটা আলো কাজ পড়লেন না টোটালি, নামাজ হবে না। যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে সে ব্যক্তি কাফের, নামাজ হবে না। 2, সিয়াম। আপনি রোজা করেছেন, সিয়াম পালন করেছেন, করতে মধ্যখানে আপনি কী করছেন? খাইজ থেকে নিয়ে শরীর হাতে এরকম করছে, দিয়ে রোজাটি ছেড়ে দিলেন, সিয়ামটি ছেড়ে দিলেন, হবে না। 3, স্বামী মিঠা হোক তিতা হোক ওর কথা মেনে চলতেই হবে। কেন? আপনাকে তো মোহর দিয়ে নিয়ে এসেছে, না আড্ডাবাজি করতে এসেছেন আপনি, লোকের সাথে ধাক্কা কিনে খাচ্ছেন। স্বামী যখন বাড়িতে না থাকছে তখন লোকের সাথে কাপুরুষের সাথে কথা কেন বলছেন? ও কি নিয়ে এসেছে আপনাকে, না আপনার স্বামী নিয়ে এসেছে? তিতা হোক মিঠা হোক, স্বামীর কথা মেনে চলতে হবে। 3, 4, স্বামী যখন থাকে না তখন আপনি পরপুরুষের সাথে কথা কেন বলছেন? যখন বাড়ি থেকে বাড়িয়ে গেল তখন আপনি মোবাইলে কথা কেন বলছেন? আপনার দেখা দেখি তো আপনার মেয়েটা শিখছে, আপনার দেখা দেখি তো আপনার ছেলেটা শিখছে, অটোমেটিক শিখছে। হ্যাঁ, যখন বাড়ি থেকে স্বামী যখন বাড়িয়ে গেল তখন আপনিও বাড়িয়ে গেলেন, মাথায় কাপড় নাই, এদিকে নাই ওদিকে নাই, বাড়িয়ে গেলেন। এই 4টি যদি কাজ করতে পারেন আপনি, জান্নাতের সব দরজা খোলা। যান, মরে গেলে যেটা দরজা দিয়ে যাবেন সেটা দরজা দিয়ে যান, চলে যান। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনেরাকে এই 4টা জিনিস করার তৌফিক দেয়। তাই সকল বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।